আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে জামাত ইসলাম সহ ৮টি দল যুগপৎ আন্দোলনে যাবে। আহ, তারা জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সহ ৫টি দাবিতে তারা একই সাথে আন্দোলন করবে। কিন্তু আপনার গতকাল থেকে আমরা আবার জানতে পারতেছি যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং এনসিপি তারা আবার যুগপৎ আন্দোলন থেকে হয়তোবা রাজনৈতিক কৌশলগত কারণে পিছু হটতেছে। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে। এনসিপি জুলাই অভ্যুত্থান থেকে তৈরি একটি রাজনৈতিক দল। তাদের এখানে যে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, সেক্ষেত্রে যদি বিএনপি বা যদি ক্ষমতায় আসে, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, এটাই ধরে নেবেন। সেক্ষেত্রে দেখবেন এক পর্যায়ে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারও আবার বাংলাদেশে চলে আসতে পারে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন কোনো ইতিহাস মনে রাখে না। তো এই প্রেক্ষাপটে যখনই চলে আসবে, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আইনি ভিত্তি না হয়, তখন দেখবেন যারা জুলাই আন্দোলনকারী ছিল তাদের সবার উপর আবার বা স্টিমরোল বা তাদের উপরে আঘাত চলে আসবে। হয়তোবা তাদের উপর জেল জুলুম নির্যাতন চলে আসতে পারে। কিন্তু জামাত ইসলাম বা ছাত্র শিবিরের টেনশন নেই। তারা জুলুম নির্যাতন, গুম হত্যার সাথে লড়াই সংগ্রাম করে রাজনৈতিক জীবন পার করে আসতেছে। ছোটোবেলা থেকে যারা শিবির করে তাদের এই হয়রানিমূলক কর্মকাণ্ডের সাথে তারা পরিচিত। যারা জামাত ইসলাম করে তারাও এটার সাথে পরিচিত। কিন্তু যারা এনসিপি দল করতেছেন তারা হয়তোবা এটার সাথে এই ঘাত প্রতিঘাতের সাথে এতটা পরিচিত নয়। তারা হঠাৎ করে যখন স্টিমরোল তাদের উপর চলে আসবে, তখন তারা বুঝতে পারবে কত ধানে কত চাল। এই জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদটা যে কত গুরুত্বপূর্ণ ছিল এবং পিআর পদ্ধতিতে নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ তখন উপলব্ধি হবে। তখন মনে হবে চোর গেলে বুদ্ধি বাড়ে, এই রকমের এই সিদ্ধান্তটাই নেওয়াটা সঠিক ছিল, এরকমের মনে হবে। তখন কেঁদে বা বক্তব্য দিয়ে আগুন ঝরিয়ে লাভ হবে না। যে সময়ের কাজ যদি সময় করতে না পারেন, যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরও কাজ হবে না। এগুলো আমরা পরে আসছি। কিন্তু বাস্তবতার আলোকে যদি অনুধাবন না করতে পারি, তাহলে শুধু এই পড়ার ভিতরেই থাকবে, আমাদের কোনো কাজ আসবে না। তাই জুলাই সনদ শুধু